ইরানের বন্দর আব্বাস জাস্ক সহ 4টি শহরের একাধিক স্থাপনায় আমেরিকার হামলায় 4 জন নিহত হয়েছে। জবাবে ইরাকের এরবিল, বাহরাইন ও জর্ডানের আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিবে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। টানা 13তম রাতেও আমেরিকার হামলায় কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। বন্দর আব্বাস, জাং, খোররামবাদ, আহভাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে আমেরিকার সেনারা। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার সহ একাধিক বেসামরিক স্থাপনা। তেহরান জানিয়েছে, সম্প্রতি হামলায় দেশটিতে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এদিকে আমেরিকার হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। নতুন করে ইরাকের এরবিল, জর্ডান, বাহরাইনের আমেরিকার ঘাঁটির জ্বালানি ট্যাঙ্কার এবং সেনা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বাহরাইনে অবস্থিত আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করেছেন, আমেরিকার যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত। আইআরজিসি সতর্ক করেছে, ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করে ইরানে আঘাত হানা হলে পাল্টা হামলা চালানো হবে। তবে আইআরজিসির যে কোনো হামলা মোকাবেলায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ব্রিটেন। আরও হামলার কথা জানিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ এবং পণ্যবাহী কার্গোর ক্ষতিপূরণ দিতে আমেরিকার জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকিকে উস্কানিমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অঞ্চলটি সংঘাতের এক বৃত্তে জড়িয়ে পড়েছে। একটি সংকট থেকে আরেকটি জন্ম দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সংঘাত শুধু মৃত্যু আর ক্ষতি ডেকে আনবে। এমন অবস্থায় কূটনৈতিক আলোচনা সমাধানের একমাত্র পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।